আসসালামু আলাইকুম। ইতিকাফখানায় কয়েকদিন আমার যেভাবে কাটলো তা আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি। মাসুম রহমান, দিনাজপুর। আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিছু কাপড় চোপড়, অফিসিয়াল ট্যাব, ব্যাগ, আমার সামান্য বেডিং, দুইটি গুরুত্বপূর্ণ দোয়ার বই এবং একটি সহজ কোরআন। মসজিদ থেকে যখন সবাই চলে যায় তখন যে কতটা খারাপ লাগে এটা ইতিকাফ না করলে হয়তো বা কোনোদিন বুঝতে পারতাম না। আমি বন্দি কারাগারে, আছি বড় বিপদে। এভাবেই পৃথিবী থেকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, শুধু নিজে রয়ে যেতে হবে কবরে। হায় রে দুনিয়া, এটুকুই থাকতে পারি না। 6-7 দিন, আজকে 8 দিন চলে, আরো 2 থেকে 3 দিন। গ্রামের ছোট্ট মসজিদ এখনো পূর্ণাঙ্গভাবে করা হয়নি। ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে একটি বড় পূর্ণাঙ্গ জামে মসজিদ হিসেবে এই পূর্ব বনগাঁও গাড়াংপাড়া জামে মসজিদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এখানে রাতে মহিলারা তারাবি পড়েন বিশেষ ব্যবস্থায়, পর্দা সহকারে। আর পুরুষদের জন্য রয়েছে এই মসজিদের ভিতরের অংশ। এবং ভিতরে জায়গা সংকুলান না হলে এই বাইরের এক্সটেনশন অংশ। কয়েকদিন আগে প্রতিদিনই আমি সকালের প্রাকৃতিক সৌন্দর্যের 2-1টি ভিডিও আপলোড দিতাম, কিন্তু 8 দিন থেকে আমার এটা বন্ধ হয়ে গেছে। বুঝতেই পারছেন কী কারণে। এখান থেকে মুক্ত হওয়ার পর আবার আমি ফিরে যাব প্রকৃতিতে, আপনাদের সামনে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেওয়ার জন্য। আজকে পবিত্র 26শে রমজান, অর্থাৎ 27শে রমজান। আজকে রোজ বৃহস্পতিবার, 4:44 ছিল সেহরি এবং 6:19 রয়েছে আজকে ইফতারি।
পুরাতন ধাঁচের মডেলে করা আমাদের এই মসজিদ। আধুনিকতার নতুনত্বের ছোঁয়া নেই বললেই চলে। পুরাতন আমলের একটি বইয়ের মিনি লাইব্রেরি দেখতেই পাচ্ছেন। এই মসজিদে আমার 7 দিন থেকে আবাসস্থল। যারা নর্মালি নামাজ পড়তে পারেন না তাদের জন্য এই 2-3টি বিশেষ ব্যবস্থা থাকে। দুইজনই আমার বড় আব্বা পড়েন। সারাতের স্থায়ী নির্ধারণী ক্যালেন্ডার রয়েছে এখানে, সারা বছরের চিরস্থায়ী ক্যালেন্ডার। আজান দিতে গেলে, আওয়াল ওয়াক্ত নির্ধারণ করতে গেলে এবং সময়সূচি নির্ধারণের জন্য আমাদের এই দুটি রয়েছে ঘড়ি, একটি ডিজিটাল আর একটি অ্যানালগ। কেবল ওয়াশরুম এবং অজু করা ছাড়া বাইরে যাওয়ার পারমিশন নেই। ছোট মেয়েটাকেও 7 দিন থেকে আমি দেখিনি, যাবো ইনশাল্লাহ। মসজিদের বাইরের অংশটা আপনাদের সামনে একটু ধারণ করছি, তবে সেটা মসজিদ ছেড়ে নয়, মসজিদের সীমারেখার মধ্যে। এই ফাঁকা জায়গাটুকু অংশ আমি কালকে পরিষ্কার করেছি, সামনে একটি ফুলের বাগান করার জন্য। জানি না মসজিদ কমিটি আমাকে সে অনুমতি দিবে কিনা। যদি অনুমতি দেয় তাহলে আমি করব ইনশাআল্লাহ। আমার নিজস্ব অর্থায়নে হলেও আমি করব। মসজিদের অজুখানা আমাদের পূর্ণাঙ্গ হয়নি। পুরাতন ধাঁচের সে আরিফেল টিউবওয়েল এবং পেশাবখানা এবং অজুখানা, পেশাবখানা এবং ওয়াশিং রুম। নতুনত্বের ছোঁয়া লাগেনি বললেই চলে। সকালের সুমিষ্ট রৌদ্র নিয়ে সূর্য মামার আবির্ভাব হচ্ছে পূর্ব আকাশে। মসজিদের চত্বর। এটা আমাদের রাস্তা চলাচলের পথ। ওই যে তালপাড়ে রয়েছে আমার বাড়ি, তালপাড় না, ডাব গাছ গুলার নিচেই আমাদের বাড়ি, আমার বাড়ি।
চন্দ্রমামার সূর্য মামার আবির্ভাব। মসজিদের এই অংশটিতে আমার ফুলের গাছ লাগানোর ইচ্ছা রয়েছে। গতকাল আমি পরিষ্কার করেছি। মসজিদ কমিটির সভাপতিকে বলছে আচ্ছা দেখা যাক। এই অংশ মিলে ঘিরে পাশে বয়ে চলা আমাদের পুনর্ভবা নদী। এমন মসজিদ যে নামটাও আমরা নেম ফলক তৈরি করতে পারিনি, তবে আমাদের মসজিদের নাম গার্ডাংপাড়া জামে মসজিদ। সুপ্রিয় দর্শক, আমি আজকে এ পর্যন্তই ভিডিও ধারণ করলাম। আপনাদের দোয়া থাকলে আমি রমজানের পর থেকে আবার পূর্বের জীবনে ফিরে যাব, অর্থাৎ আমার কবিতার জীবন। রেশমি আমার মূল বিবেচ্য বিষয় নয়, কারণ রেশমির আলোচনা কতদিন থাকবে, কিন্তু আমার কবিতা রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম।